বাংলা সিনেমা এখন ঈদ কেন্দ্রিক, এটা নতুন কিছু নয়। প্রতি ঈদে যেন সিনেমা মুক্তির হিড়িক পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 2025 সালে ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছে 6টি সিনেমা। আলোচনায় আছে শাকিব খানের 2টি সিনেমা, বরবাদ ও অন্তরাত্মা। কিন্তু এবার দর্শক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, শুধু শাকিব খানের নামে সিনেমা চলে না, প্রয়োজন ভালো গল্প, নির্মাণ আর সঠিক সময়। গত বছর নভেম্বরে মুক্তি পেয়েছিল শাকিব খানের দরদ। ঈদের বাইরে মুক্তি পাওয়া এই সিনেমাটি একেবারে মুখ থুবড়ে পড়ে সিনেমা হলে। অথচ কিছুদিন আগে ঈদে তার 2টি সিনেমা ভালো ব্যবসা করে। এবারের ঈদে পরীক্ষা আরো কঠিন। শাকিব মানে হিট, এই ধারণা যে এখন অতীত, তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল অন্তরাত্মা সিনেমার ভরাডুবি। তবে বরবাদ সিনেমা নিয়ে ছিল দর্শকদের বেশ আগ্রহ। শাকিব খান ও ইদি কাপল অভিনীত এই সিনেমাটি দেশের 120টি সিনেমা হলে মুক্তি পায়। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় রয়েছে প্রতিশোধ আর প্রতারণার গল্প। পরিচালনা মেহেদী হাসান হৃদয়। মোটামুটি ভালোই চলছে এই সিনেমাটি। আর শাকিবের বিপরীতে এবার ঈদে বেশ আলোচনায় এসেছে আফরান নিশোর দাগি। আফরান নিশোর এই সিনেমাটি 16টি হলে মুক্তি পেয়েছে। প্রায় সব শো হাউসফুল। পরিচালনায় শিহাব শাহীন। গল্প, অভিনয় আর নির্মাণ গুণে ঈদের সিনেমাগুলোর মধ্যে দাগি আছে দ্বিতীয় অবস্থানে। এরপর আসি জঙ্গলি সিনেমায়। সিয়াম আহমেদ ও শবনম বুবলী অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছে মাত্র 11টি সিনেমা হলে। তবুও দর্শকের আগ্রহ, প্রতিটি শো চলছে হাউসফুল। নেটিজনদের মতে এটি ঈদের সিনেমার তালিকায় 3য় অবস্থানে রয়েছে। এই মুভিটির পরিচালনায় রয়েছে এম রাহিম। 4র্থ অবস্থানে রয়েছে মোশাররফ করিমের চক্কর 302। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এই মুভির ডিরেক্টর শরাফ আহমেদ জীবন। শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। গভীর গল্প আর অভিনয়ের জন্য এটি ধীরে ধীরে জমে উঠছে। সবচেয়ে হতাশ করেছে জিন 3, সজল ও নুসরাত ফারিয়া সিনেমাটি মাত্র 2টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। গান ভাইরাল হলেও সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ। পরিচালনায় কামরুজ্জামান রুমান। সবশেষে ফিরে আসি অন্তরাত্মা সিনেমায়। শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত এই সিনেমা মুক্তি পেয়েছিল 11টি সিনেমা হলে। কিন্তু মাত্র 2 দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে নেওয়া হয় এই মুভিটি। এই সিনেমার ব্যর্থতা আবারও দেখিয়ে দিয়েছে, শুধু নাম দিয়ে সিনেমা চলে না। সব মিলে এবারে ঈদের সিনেমাগুলোর ফলাফলে স্পষ্ট দর্শক এখন কন্টেন্ট খোঁজে। সিনেমা হিট হয় গল্প, অভিনয় আর নির্মাণ গুণে। নামের জোরে নয়, গুণের জোরে টিকে থাকবে সিনেমা। এটাই যেন এবারে শিক্ষা। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন সিনেমাটি দেখেছেন এবং কেমন লেগেছে আপনার কাছে।